বন্ধুরা, গতকাল দিয়েছিলাম কালী পুজোর সন্ধ্যার আয়োজন। আর সন্ধ্যার সেই আয়োজনের পরে যে আনন্দটা সেটা দিয়ে নিলাম আজকে। সন্ধ্যার আয়োজনে ছিল খাওয়া দাওয়া, পেঁয়াজি ছিল, গরম গরম দুধ চা ছিল, ড্রাই চিলি চিকেন ছিল, কোল্ড ড্রিঙ্কস ছিল। পেট ভরে খেয়ে দিয়ে আমাদের ছেলেমেয়েরা নেমে পড়েছিল বাজি পোড়াতে। আর শুধু ছেলেমেয়েরা বললে ভুল হবে, আমরাও পিছু হাঁটিনি, সবাই মিলে প্রচুর বাজি পুড়িয়ে নিয়েছিলাম। স্বাভাবিকভাবেই তোমাদের মনে হয়তো প্রশ্ন উঠছে যে কোনো একটা হোটেলে বা কোনো রিসর্টে বা কোথাও গিয়ে আমরা কি করে নিজেদের মতো সবাই মিলে একটা বাজি পোড়াতে পারছি, সেখানে কি সেই হোটেলে কি শুধু আমরাই আছি নাকি অন্য কেউ আছে? আজ তাহলে এই ভিডিওটাতে তোমাদের বলে দেবো আসল ঘটনাটা। আসল ঘটনা হলো, এই বছর আমাদের কোথাও তেমন ঘোরার প্ল্যান ছিল না, তবে ছোটোখাটো শর্ট ট্রিপ 2-3 দিনের তো আমরা অনেকে ঘুরে নিয়েছিলাম। পুরুলিয়া গেছিলাম, এছাড়াও আমরা গেছিলাম জোকা গেছিলাম হোলিতে, কিন্তু লং ট্রিপে যাওয়ার কোনো রকম প্ল্যান ছিল না। সেই সময় আমার হাজব্যান্ডের ছোটোবেলার বন্ধু অর্ঘদা সাজেশন দিল যে অর্ঘদার শালার বাড়ি করেছে একটা পাহাড়ি অঞ্চলে, পাহাড়ের একদম উঁচুতে আর অপূর্ব পরিবেশে। শুনেই একটা প্ল্যান সেট হয়ে গেল যে তাহলে চলো এবারে পুজোর পর ওইখানেই গিয়ে ঘুরে আসি। দুর্গাপুজোর সময় আমরা কলকাতা ছেড়ে সাধারণত কোনো এমার্জেন্সি না থাকলে কোথাও যাই না, কারণ দুর্গাপুজোয় কলকাতা বেস্ট। আর দুর্গাপুজোর সময় কলকাতা ছেড়ে বাইরে থাকার কথা আমরা স্বপ্নেও ভাবতে পারি না। ওই জন্য প্ল্যানটা করলাম আমরা কালী পুজোর সময়। কালী পুজোর সময় আমাদের মেয়েদের স্কুলে বেশ কিছুদিন ছুটি থাকে। কালী পুজো, ভাইফোঁটা, ছট পুজো হয়ে তারপর স্কুল খোলে, তাই জন্য প্ল্যানটা এই সময় করে নিলাম। জায়গাটার নাম চুইকিম। জায়গাটা খুবই আনকমন, যাকে যাকে নাম বলেছি কেউই জানে না, কিন্তু এটি হলো কালিম্পং ডিস্ট্রিক্টে। আর এই কালিম্পং ডিস্ট্রিক্টের একদম উঁচু পাহাড়ে আমাদের ওই দাদা বাড়ি করেছেন। ওটা উনি ভবিষ্যতে হয়তো ব্যবসা হিসেবে করবেন। উনি আপাতত একটা হোমস্টের মতোই ব্যবস্থা করেছেন, সব রকম ব্যবস্থা আছে আর অপূর্ব পরিবেশ। সেখানে গিয়েই আমরা ছিলাম। আশেপাশে লাভা, লোলেগাঁও এসবগুলো আমরা ঘুরেও নিয়েছি, চারকোল, আরও বিভিন্ন জায়গা সাইট সিন আমরা করে নিয়েছি, আর ওই হোমস্টেতে ছিলাম। খুব ভালো জায়গা, দারুণ লেগেছে। আপনাদের যদি কোনো সময় মনে হয় যে কোথাও যাবেন 2-3 দিনের জন্য বা 4-5 দিনের জন্য, তাহলে এই কালিম্পংয়ের এই হোমস্টেতে আপনারা যেতে পারেন। যোগাযোগ করার জন্য আমার এখানে কমেন্ট করলেই হবে, আমি তাহলে ওই দাদার নাম্বার আপনাদের দিয়ে দেবো। ওইখানে ঘুরতে যাওয়া থেকে বা ঘুরে আসা পর্যন্ত আমি অনেক ফটো বা ছোটো ছোটো রিলস শেয়ার করেছি, সবই ওখানকারই পরিবেশ। অপূর্ব সুন্দর জায়গা, তাই ওখানে আমরা নিজেদের মতোই ছিলাম। আমরা 4টে ফ্যামিলি গেছিলাম, প্রচণ্ড আনন্দ করেছিলাম, নিজেদের মতো ওখানে বাজিও পুড়িয়ে নিয়েছিলাম। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে মেয়েরা কত বাজি পুড়িয়েছিল, তার সাথে তো সবাই মিলে আমাদের এই বাজি পোড়ানোটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।